আসসালামু আলাইকুম। ১৭৭টি পদে গণপূর্ত অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আপনি আবেদনটি করবেন, আপনার আবেদন করতে কত টাকা খরচ হবে, আমি এক এক করে সব কিছু আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মূল টপিকে আসি। তো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় একটা প্রশ্ন সবাই আগে করেন যে ভাইয়া এই সার্কুলারটা সরকারি নাকি বেসরকারি, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নেব। সো যেহেতু গণপূর্ত অধিদপ্তর এটা কিন্তু একদম একটা সরকারি চাকরি, সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদন করবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা আলোচনা করব অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদে কিন্তু 123 জন লোক নিয়ে করা হবে। এই যে 177টা পদ, এই পদের মধ্যে 123 জনের নেওয়া হবে অফিস সহায়ক বা এমএলএসএস। এই অফিস সহায়ক পদে আবেদন করতে গেলে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে এসএসসিতে উত্তীর্ণ হতে হবে, এটা তো আগে বলে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ভিটি অ্যাটেন্ডেন্ট, এখানে নেওয়া হবে 3 জন। আর এখানে কিন্তু আপনাকে পাস করতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কোনো স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে আপনার নির্দিষ্ট যে ট্রেড কোর্সের কথা বলা হয়েছে এই ট্রেড কোর্সে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর নেওয়া হবে নকশাকারক, এখানে 36 জন লোক নিয়ে করা হবে। আর এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিংয়ের সনদ সহ আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং আপনার যারা অগ্রাধিকার পাবেন তো সেটা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর নেওয়া হবে স্টেনোটাইপিস্ট, ঠিক আছে, এখানে নেওয়া হবে 6 জন। আর এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। এরপর নেওয়া হবে ইমাম 3 জন, এখানে আবেদন করার জন্য কামিল পাস হতে হবে, ঠিক আছে। অন্যান্য কী যোগ্যতা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি, আপনারা আমার ভয়েসও শুনতে পাচ্ছেন। এছাড়াও পরের পদ হচ্ছে স্টেনোগ্রাফার, এখানে নেওয়া হবে 6 জন। আর এখানে আবেদন করতে গেলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। আর এখানে সর্বমোট পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 177টি, ঠিক আছে। আর এখানে আবেদন করতে গেলে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা এই অফিস সহায়ক পদ, যেহেতু অফিস সহায়ক পদটা সবচেয়ে বেশি 123 জন, এই পদটাতেই কিন্তু আপনারা চেষ্টা করবেন বেশি করে আবেদন করার, কারণ এই পদের প্রশ্নগুলো মানে পরীক্ষার প্রশ্নগুলো অনেক সহজ হয়। আর যাদের অফিস সহায়ক পদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন, ঠিক আছে। সো এখন দেখবো আসলে আবেদন শুরু কবে শেষ কবে। তো আবেদনটি শুরু হবে, এখানে দেওয়া আছে 2/8 মানে 2 আগস্ট থেকে শুরু হবে, যা কিনা চলবে 31শে আগস্ট পর্যন্ত। আর আবেদনটি করতে হবে, এদের যে ওয়েবসাইট আছে pwd.teledoc.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে, ঠিক আছে। সো এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েবসাইট এদের নাই। শুধুমাত্র যে ওয়েবসাইটের কথা বলে দিলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন। এখন আসি, আপনি যে আবেদন করবেন, আবেদন করার পর তো আপনাকে পরীক্ষার ফি টাকা জমা দিতে হবে। সো পরীক্ষার ফি টাকার বিষয়টা আমরা আলোচনা করি। সো এখানে 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা, শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটি জমা করতে হবে। জমার কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল গণপূর্ত অধিদপ্তরে 177টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।